ন্যাশনাল ডে। ন্যাশনাল ডে আমাদের দেশে যেমন স্বাধীনতা দিবস পালন করা হয়, এখানে ন্যাশনাল ডে প্রতি বছর 6 জুন এটা ধার্য করা হয়েছে। মূলত 1523 সালে গুস্তাভ ভাসা সুইডেনের প্রথম, অনেক রাজার ভিতরে সেই প্রথম রাজা, যাকে 1523 সালে দেশব্যাপী ঘোষণা করা হয় রাজা হিসেবে। সেই থেকে এই প্রথা চলে আসছে। তবে 1809 সালে জাতীয় পার্লামেন্টে সুইডেনের রাজার ক্ষমতাকে কমায় দেওয়া হয় এবং সেই থেকে গণতন্ত্রের আবির্ভাব সুইডেনে। এখন ন্যাশনাল ডে খুব একটা যে রেগুলার পালন করা হয়েছে তা না। গত লেটেস্ট বোধহয় 50 বছর হবে সুইডেন ডিসিশন নেয় এটাকে অফিসিয়ালি একটা ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। তা আজ যেহেতু মঙ্গলবার, কিন্তু আজ ছুটির দিন, সুইডেনের ন্যাশনাল ডে পালিত হয়েছে। আমার এই ছোট্ট শহরের নাম কুংস্যাঙ্গেন। এখানে চলছে নানা ধরনের মিউজিক, সাথে ড্যান্স, নানা প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই এখানে হাজির হয়েছে। মাছ এখানে, সুসান এখানে, সুসানের বান্ধবী এখানে, সাথে মান্নান ওই যে ওখানে, মান্নান ওখানে বসে আছে। আমরা মোটামুটি আজকের দিনটা কিছুক্ষণ এখানে কাটাবো। এই যে ন্যাশনাল ডেতে ফল্ক মিউজিক, যেটা সাধারণ মানুষের গানা বাজনা হয়, তাদের কাপড় চোপড় সহ একটা স্বাধীনতার একটা অনুভব। তবে সুইডেন এটাকে তেমন গুরুত্বপূর্ণভাবে পালিত না করলেও, এটা যেহেতু ছুটির দিন সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ছুটি, সেক্ষেত্রে তারপরে ওয়েদার ভালো, সামারের ওয়েদার চমৎকার, সব মিলিয়ে এটা একটা গার্ডেনে, এটা বলেছি অতীতে যে একজন কৃষকের ফার্মিং বাড়ি, কিন্তু যেটা সরকারি তত্ত্বাবধানে এখনো থাকার কারণে সবাই এটাকে ইউজ করতে পারছে। এই শহরের যারা আছে সবাই আসছে, পরিবার নিয়ে এখানে আসছে। চা কফির ব্যবস্থা রয়েছে হোমমেড কফি তৈরি করবে, বা এই যে বিস্কিট, নানা ধরনের সুইডিশ ফিকা, সাথে বার্গারের ব্যবস্থা রয়েছে। তারপরে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে ছোট্ট, এই যে ঘরটা, এটা 400 বছর আগের। এটাকে সরাসরি পুরো বাড়ি ধরে এনে এখানে এই বাগান বাড়ির ব্যবস্থা, ছেলে পেলে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে। সব কিছু মিলে একটা চমৎকার পরিবেশ। আমরা কিছুক্ষণ এখানে ঘুরবো, তারপর এখান থেকে ফিরে যাব আমার কৃষিক্ষেত্রে। সেখানে আজকে স্প্যানিশ ট্রেডিশন রান্না হবে। স্প্যানিশ একটা ট্রেডিশন খাবার, নাম পাইয়া উচ্চারণ করতে ডাবল এল, কিন্তু স্প্যানিশ ভাষায় ডাবল এল থাকলে তার উচ্চারণ হয় জি, সেক্ষেত্রে পাইয়া। আজ সেটা হবে। অনেক বয়স্ক যারা আছে তারা রেগুলারলি যে কাপড় চোপড়, তাদের পোশাক, তারা ড্যান্স করবে। আজ চলতে থাকবে দিনটা বেশ কয়েক ঘন্টা ধরেই, কেবল শুরু হয়েছে। আমরা আরো কিছুক্ষণ এর সম্বন্ধে চলছে। ওদিকে গান, টিভি আর্টিস্ট রেগুলার গান গায়। এটা সুইডিশ ট্র্যাডিশনাল প্লেয়ার যারা নাচ গানা করছে তাদের জন্য। এটা ছিল সুইডেন ন্যাশনাল ডে একটা অংশ থেকে। আজ আমাদের সময়টা পার হইতেছে এখানে। আর দিনকে শেষ করবো, আরো কিছুক্ষণ আমাদেরকে থাকতে হবে। আমার গ্রুপ এদেরকে নিয়ে এখন বেরোবো, যাবো চলে লদায়, ফিরবো সেখান থেকে আবার। সব আসতেছে, মুরগি আসে হাজির। আজ ন্যাশনাল ডেতে রান্না হইতেছে স্প্যানিশ ট্র্যাডিশনাল ডিশ পাইয়া। আর যারা আমাদের অনুষ্ঠান শেষে যারা এখানে মাছের
তো সুসানের বান্ধবী আর আমরা, সাথে আমাদের মুরগি, হাঁস মুরগি সবাই সাজিয়ে রয়েছে আজকে। মাছ আজকে রান্নায় মাছ অংশগ্রহণ করছে। মাছ, Ja, what are you cooking today? it will be paella. In a Spanish tradition. Yeah, Okay. So looks good. so Mats is the I'm the cook chef today. today. So the chef for the day, and Maria helping Mats, and they are feeding chicken. This will be a lot of vegetables and the special rice from Spain. And we have strawberry, we have watermelon, sheeps, mineral water, banana, and here we will be today. Hey Maria. Hello. So see what's happened. মাছ আজকের রান্নাবাড়ির কাজে সে জড়িত, কারণ আমার উদ্দেশ্য যে প্রত্যেক সুইডিশ এক এক সময় আসবে, The তারা Swedish chef. রান্না বাড়ি সবকিছু করবে, আমি শুধু গাইড দিতেছি। তা আজকের টিপিক্যাল স্প্যানিশ খাবার, মুরগি ভাজতিছে, সাথে অক্টোপাস আর পাপরিকা, তারপরে রয়েছে সিম, রয়েছে গার্লিক আর পেঁয়াজ। এটা ভাজির পরে তারপরে চাল দিবে, চাল দেওয়ার পরে ভাজি হবে, ভাজি হওয়ার পরে আবার ভাজতে হবে, ভাজতে ভাজতে পরে আর দি এন্ডে এটা বাংলাদেশের বিরিয়ানি টাইপের রান্না। তা এই যে রান্নাগুলো শেখানো হইতেছে যাতে তারা তাদের পরবর্তী অনুষ্ঠানে যখন তাদের ইন বিটুইন তাদের বন্ধুদের সঙ্গে যখন তারা খানাদুনা করবে, তারা এটা রান্না করবে, এটা হইতেছে মূলত উদ্দেশ্য। আর সাথে যারা আছে তারা দেখছে, কেউ কেউ বসে গল্প করছে, এটা চলছে। আমি আবার ফিরব। মাছ অলরেডি রান্নার প্রসেসের বেশ মিডিল অফ দি প্রসেস। এখন সে দুটো নাড়ি দিয়ে সে নাড়া শুরু করছে যাতে তলে ধরে না যায়, এবং কালার বেশ কালারফুল হয়েছে সবকিছু, তলে যাতে ধরে না যায় তার জন্য সে চেষ্টা করছে। ফুল টাইম জব তার এখন। এই মুহূর্তে চলছে আমাদের ট্রেডিশন যে খাবার, এখানে স্প্যানিশ পাইয়া। আজকে চমৎকার ওয়েদার, বোঝাই যাইতেছে আশেপাশের অবস্থা, কাজ সব বন্ধ। এই মুহূর্তে আমরা রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত। মাছ আজকে রান্নার ফুল দায়িত্ব নিচ্ছে, আমি শুধুমাত্র একটু সাহায্য করছি, দেখছি যে সে ঠিক মতো করছে কিনা, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান এ পারফেক্ট। সো তার প্র্যাকটিস এমনভাবে হইতেছে যাতে জীবনে সে না ভুলে যায়, বিশ্বের যে যেখানেই আসুক যাতে রান্না শিখতে পারে, সেটাই হইতেছে আজকের এই রান্নার মূল উদ্দেশ্য। শিক্ষা গ্রহণ করা এবং সেটাকে শিখানো, ওইটাই হইতেছে জ্ঞানের একটা বিশেষ অধ্যায়। সেই অধ্যায় থেকে মাছ আজকের দায়িত্ব নিচ্ছে, এবং মনে হইতেছে যে আমি বেশ স্বস্তি বোধ করছি যে সে রান্না ঠিক মতো করতে পারছে কোনো সমস্যা ছাড়াই। দর্শক, আমি আবার ফিরবো, এখন বোধহয় পানি দিতে হবে মাছ। পাইয়া আর ক্লর, আমাদের স্প্যানিশ ফুড রেডি। এখন কিছুক্ষণ পরে এটাকে সার্ভ করা হবে। খাবারের চেহারা এইভাবে এসে দাঁড়াইছে, সবাই এখন ক্ষুধার্ত। আমাদের মুরগিগুলোও রেডি, তারাও ওয়েট করতেছে, এরাও ওয়েট করতেছে। কিছুক্ষণ পরেই খাবার শুরু হবে। এটা ছিল আজকের ন্যাশনাল ডে, সুইডিশ ন্যাশনাল ডে এর খাবার। কিছু বন্ধুরা এসেছে। মাছ আমার বাল্য বন্ধু বলতে গেলে সুইডেনে, কারণ আমি আসার পর এটা 91 থেকে তারে আমি চিনি, আমরা একসঙ্গে কাজ করেছি। এখন সে নিজেই কোম্পানির মালিক, নিজেই ড্রাইভ করতেছে তার লাইফ, সাথে হেলেনা আর এক কলিগ বন্ধু, মাছের স্ত্রী সুসান, এবং আমার ওয়াইফ মারিয়া। জাস্ট পারিবারিকভাবে আমাদের আজকে ডিনার। এটা ছিল আজকের একটা চমৎকার দিন, ওয়েদার যেমন সুন্দর, তারপরে এটা সাধারণত একটা নর্মাল ডে, সবাই কাজে ব্যস্ত, তারপরও আজ এমন একটা দিনে সবাই আসে হাজির হয়েছে। আমার গার্ডেনে বাগান বাড়িতে খাবার দাবার শেষ হবে আজ, তারপরে দিনটা শেষ হবে। যে যেখানে সবাইকে শুভেচ্ছা শুভকামনা, ভালো থাকুন, ভালো থাকুন। ফেস্ট মারিয়ে গিয়ে মুখ där vill jag ha.
sa ako nang